ওই নীল বিন্দুটার দিকে আরেকবার দেখুন। তাকান একটু মনোযোগ দিয়ে। ধরুন আপনি বেশ কিছুক্ষণ সময় ধরে ওই বিন্দুটাকে দেখলেন। এবার নিজেকে জিজ্ঞেস করুন, ঈশ্বর কি সমগ্র মহাবিশ্ব শুধু একটি প্রজাতির জন্য বানিয়েছেন, যখন শুধু ওই বিন্দুটার মধ্যেই 1 কোটি প্রজাতি বাস করছে? আসুন আরেকটু গভীরে যাই। ভাবুন সবকিছু তৈরি করা হয়েছে ওই প্রজাতি শুধু একটি অংশের জন্য, বা একটি লিঙ্গের জন্য, একটি গোষ্ঠী বা একটি ধর্মের জন্য। এই চিন্তাটার মধ্যে পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা নিয়ে একটা সমস্যা টের পাওয়া যাচ্ছে। আমাদের স্বভাব নিজেদের স্বভাবকে প্রকৃতির উপর চাপিয়ে দেয়া। দাম্ভিকতার বশবর্তী হয়ে মানুষ নিজেকে এত বড় মনে করে যেন ঈশ্বরের প্রত্যক্ষ হস্তক্ষেপেই তার সৃষ্টি। কথাটা ডারউইন তার নোটবুকে লিখেছিলেন। আরো বিনয়ী এবং আমার মতে আরো উপযুক্ত সত্যিটা হচ্ছে প্রাণী থেকে নিজেদের সৃষ্টি বিবেচনা করা। আমরা আসলে বিলম্বিত ট্রেন। আমাদের বাস মহাবিশ্বের এক কোণায়। আমাদের সৃষ্টি জীবাণু এবং বর্জ্য থেকে। এই আমাদের কাজিন। আমাদের চিন্তা ও অনুভূতিগুলো আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই। আর সর্বোপরি আমরা আমাদের গ্রহটা নিয়ে যাচ্ছে তাই করছি এবং নিজেদের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছি। আমাদের পায়ের নিচের মাটি সরে গেছে। আমরা হারিয়ে যাচ্ছি অতল গহ্বরে। যদি কিছু গল্প আর রীতিনীতির আশ্রয়ে আমরা একটু স্বস্তি পেতে চাই, তাহলে কি কাউকে দোষ দেওয়া যায়? আমরা বেপরোয়া হয়ে জীবনের উদ্দেশ্য খুঁজি, আর নিজেদেরকে ক্রমাগত ধোঁকা দিয়ে গেলেও নিশ্চিত করে কিছুই বলতে পারি না। সুতরাং আমাদের নিজেদের এবং এই ভঙ্গুর গ্রহের তাৎপর্য নির্ধারণ করতে হবে শুধু আমাদের জ্ঞান এবং সাহস দিয়ে। জীবনের অর্থ ঠিক করে নিতে হবে আমাদেরকে। যদিও আমরা চাই বাবা মা আমাদের খেয়াল রাখুক, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিক, ছেলে মানুষের ভুলগুলো থেকে আমাদেরকে রক্ষা করুক, কিন্তু জ্ঞানের গুরুত্ব অজ্ঞতার চেয়ে বেশি। সঠিক পথ হচ্ছে কঠিন সত্য আলিঙ্গন করে নেওয়া, ছেলে ভোলানো গল্প নয়। আধুনিক বিজ্ঞান অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে এবং যাত্রার প্রত্যেক বিরতিতে রয়েছে বিনয়ের শিক্ষা। আমাদের অনুমান ভুল হতে পারে, ব্যক্তিগত পছন্দের তো কোনো মূল্যই নেই। এই মহাবিশ্বে আমাদের অবস্থানের অতিরিক্ত কোনো গুরুত্ব নেই। যদি কোনো মহাজাগতিক উদ্দেশ্য লাগেই, তবে আসুন উপযুক্ত একটা উদ্দেশ্য খুঁজে নিই।